হ্যালো স্টুডেন্টস, আজকে এই কতগুলো অঙ্ক নিয়ে এসেছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। এটা কি আছে, যেমন অ্যারেঞ্জিংয়ের একটা আছে, এখানে আছে এই যে জিরো মানে নাম্বারের একটা আছে, এটাও ডিভাইজিবিলিটির একটা আছে, এটা আছে জোর বিজোরের একটা, আর গ্রেটেস্ট স্মলেস্টের একটা। তো প্রথমটা দেখা যাক, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যারেঞ্জড মানে কোনটা সাজানো আছে, কিভাবে সাজানো আছে, ইন অ্যাসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং মানে উপরের দিকে যাবে মানে ছোট থেকে বড়, সবসময় ছোট থেকে বড়। এই ধরনের অঙ্ক কিন্তু এখন দিচ্ছে। তা ছোট থেকে বড়, তাহলে ফটাফট এখান থেকে একদম সাজানো আছে, ছোট থেকে বড় কোনটা সাজানো আছে তাই দেখবো, তাই না? তার নিয়ম কি, এইটা যখন ধরবো 7, 9, 63, ঠিক আছে, এটা 63, আর এটা 6, 11, 66, হ্যাঁ, এটা থেকে এটা বড়, ঠিক আছে। আবার এখান থেকে এটা দেখবো, তাহলে এটা দেখতে গেলে কী করবো, এই যেটা নেবো আর কি, তার এই যে লবটা নিতে হবে আর এর হরটা নিতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা কত হয়, 6, 6, 36, এটা কত হয়, 5 7 35, তাহলে এটা হয়ে গেল 36 আর এটা হয়ে গেল 35। তা কই অ্যাসেন্ডিং অর্ডারে হলো, কই এটা অ্যাসেন্ডিং অর্ডারে হলো না, তাহলে এইখানেই কেটে দেবো, এটা আবার ছোটো হয়ে যাচ্ছে না, এই যে 6, 6, 36 আর এইটা হচ্ছে 5 7 35, 36 থেকে 35 কই অ্যাসেন্ডিং অর্ডার হলো, কই একটা যখনই হবে না তখন এটা কাটা হয়ে গেল। এটা দেখি, তাহলে এই যে পরপর দেখে যাবো আর কি, মানে বড় হচ্ছে কিনা। তাহলে এটা মানে কি, এটা মানে 6, 6, 36, এটা মানে কত, 5 7 35, না এটাও না, এটা বড় থেকে ছোট হলো। আমাকে বলেছে অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। ফটাফট এরকম দেখে যাবে, এটা কত, 3 5 15 না, আর এটা কত, 8 2 16, হ্যাঁ 15 থেকে 16 বড়, ঠিক আছে বড়। এবার আবার দেখি এটা থেকে এটা বড় হয়েছে না, 6 2 12, 5 5 25, কই বড় হলো, কই 12 থেকে 25, 6 2 12, 5 5 25, হ্যাঁ এটাও বড় হচ্ছে, ঠিক আছে। এটা দেখি এবার হচ্ছে 5 7 35, এটা হয়েছে 6 6 36, তাহলে এটাও হচ্ছে 35 থেকে 36 বড়। আবার দেখা যাক, এটা হচ্ছে 3 5 15, এটা 8 2 16, তাহলে 15 16 বড়, 16টা বড়, হ্যাঁ বড় দিকে যাচ্ছে। এটা হচ্ছে 6 2 12, আর এটা হবে 5 5 25, হ্যাঁ বড় দিকে যাচ্ছে। তাহলে 5 7 35, এটা হয়েছে 6 6 36, এটাও বড় দিকে গেল। তাহলে এইটার উত্তর হয়ে গেল, বাকিটা দেখার দরকার নেই, তবুও দেখে নিই। 4 7 28, এটা 5 6 30, এটা বড়, ঠিক আছে। তারপর একটা 6 11 66, 7 9 63, কই আবার ছোটো হয়ে গেল, 66 63 ছোটো হয়ে গেল না, তাহলে এটা হবে না, ঠিক আছে। ঠিক এরকম দেখে দেবে, এরকম আজকাল পরীক্ষায় দিচ্ছে। আর তারপরে 2 নম্বরে কি আছে, এটা হচ্ছে ও নয়, এটা জিরো, হ্যাঁ জিরো ইজ এ হুইচ টাইপ অফ নাম্বার, জিরোকে কোন ধরনের নাম্বার বলা হয়। এটা নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাচারাল নাম্বার তো হবে না, এই যে ন্যাচারাল নম্বর হবে না, কেন হবে না, ন্যাচারাল নাম্বার মানে বাস্তব সংখ্যা 1 থেকে, তারপর এই থেকে কন্টিনিউ হবে, এটা ন্যাচারাল নাম্বার নয়। প্রাইম নাম্বার 2 থেকে শুরু, 2 3 5 7, না এর মধ্যে জিরো আসেই না, তাই না, এটা হোল নাম্বার, হ্যাঁ হোল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে এই শূন্য দিয়ে দিলেই সেটা হোল নাম্বার বলে। তাহলে কি এই জিরোটা হোল নাম্বার, অড নাম্বার তো হবেই না, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা উত্তর হয়ে গেল, সি উত্তর হয়ে গেল। এটা কিন্তু ভালো অঙ্ক, খুব সহজ, অথচ পরীক্ষায় দেয়, তাহলে এটা আমাদের করতে হবে। তারপরে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভাইজেবল বাই 11, 11-এর ডিভাইজিবিলিটি দিয়ে একটা দেয়, তো এটা কী করবো, মনে হবে যেন যাবে না, যাবে না। এটার নিয়ম কি সবাই জানা আছে, তবু এই যে এইগুলো যোগ করতে হয় একটার পর একটা, তাহলে 1 আর 1 2, 2 আর 1 এটা 3 হলো, আর এই উপরের একটা করে গ্যাপ দিয়ে যোগ, তাহলে 2 আর 2 4 আর 2 6, এই যে 6 হলো না, তাহলে 3 আর 6-এর ডিফারেন্স কই, 11 দিয়ে বিভাজ্য হয় বা শূন্য হয় না, তাহলে এটা যাবে না। এটা হচ্ছে 3 আর 3 6, 6 আর 3 9, ঠিক আছে 9 হলো। এটা কত হয়, 3 আর 3 6, এটাও হয় না। এই দুটো ডিফারেন্সের শূন্যও হয় না, আর 11-র মাল্টিপলও হয় না, মানে 11 11 দুগুণে 22, এগুলোও হয় না। এটা দেখা যাক, এটা 3 আর 6 9, 9 আর 9 18, তাই না, 18 হলো। এটা কত হলো, 18, আর এদিকে কত হলো, 6 আর 3 9, 9 আর 9 18, এদিকেও 18, তাহলে ডিফারেন্স কত হলো, 18 থেকে 18 বিয়োগ করলে শূন্য হয় না, হ্যাঁ শূন্য যদি হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এটা তো হবেই না, তার কারণ এই যে 1 2 3, এদিক হলো 3 আর এদিক হলে 1 আর 1 2, কই 2 আর 3 দেখে মনে হচ্ছে যাবে 11 দিয়ে ডিভাইজেবল হবে, কিন্তু না ডিভাইজেবল ওটা হবে না। তাহলে উত্তর আমার কোনটা হয়ে গেল, সি উত্তর হয়ে গেল। অ্যান্ড এখন হচ্ছে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর হবে, এটা 5 নম্বর হবে।
তাহলে এবার 4 নম্বরে হাউ মেনি ইভেন প্রাইম নাম্বারস, কটা প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা কটা আছে, যতগুলো দুনিয়াতে নম্বর আছে তার মধ্যে প্রাইম সংখ্যা মানে মৌলিক সংখ্যা হবে এবং সেটা ইভেন হবে, মানে জোড় মৌলিক সংখ্যা একটাই আছে, সেটা কি 2, এই যে একটাই আছে, দুটো নয় কিন্তু। প্রথম যদি বলতো তাহলে আমরা বলতাম প্রথম মানে ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2, এই 2টাই ইভেন জোড়, আর কোনো জোড় প্রাইম নাম্বার নেই, কিন্তু এখানে বলছে হাউ মেনি কটা, তাহলে একটা, কিন্তু এটা উত্তর দেবে না। তারপরে যে 5 নম্বর ফাইন্ড দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন, কোনটা গ্রেটেস্ট ফ্র্যাকশন হবে, এটা তো 4 আছে আবার পূর্ণ, এটাও 4 আছে পূর্ণ, এটা তো কত, এটা 4 12 48, এটা তো 4-এর কম, এই যে 4 12 48 যদি থাকতো 48কে 12 দিয়ে কেটে 4 হতো, এটা 4-এর কম, এটা 4 12 48 48-এর কম, এটাও 4-এর কম, তাহলে এই দুটো বাদ, আমাকে বলেছে গ্রেটেস্ট, তাহলে এই দুটোর মধ্যে এটাও 4 আছে এটাও 4 আছে, ঠিক আছে 4 থাকলো। এবার এই ফ্র্যাকশন দুটো তো দেখতে হবে না, তা ফ্র্যাকশন দেখতে গেলে যেটা ধরবো তার লবটা আগে নেবো, তাহলে এর সঙ্গে 6 গুণ করলে 6 দুগুণে 12, এটা হয় 12, আর এটা হয় 3-এর ক্ষেত্রে, শুধু ফ্র্যাকশন, আমার 4 দেখার দরকার নেই, দুটোতেই আছে, অতএব এটা বড়, তার মানে এটা বড়, কি তার মানে এটা বড়। তাহলে অঙ্ক কটা সহজে বোঝানো হলো না, খুব সহজ অঙ্ক এগুলো, মানে 10 সেকেন্ড করে সময় লাগবে। সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার করবে, থ্যাংক ইউ।